আসসালামু আলাইকুম। আমার মজে মজে চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার চ্যানেলে আমি আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে ঈদের দিনের লাচ্ছা সেমাইও বলতে পারেন। আবার অনেক সময় দেখা যায় সন্ধ্যাবেলা মেহমান আসছে, ঝটপট করে একটা নাস্তা তৈরি করাও বলা চলে। তো আমি এটা ঈদের জন্য আমি নিয়ে আসছিলাম, সেটা হচ্ছে দুই দুই তিন কালারের লাচ্ছা সেমাই, কালারিং লাচ্ছা। এটা আমরা ছোটোবেলা খেয়েছিলাম, তো আমি সেটা বাজার থেকে নিয়ে আসছি ঈদের জন্য। তো চলে না, সেটা আপনার সাথে একটু শেয়ার করছি রান্নাটা কীভাবে রান্না করলাম। আমি প্রথমে একটু ঘি দিয়েছি, ঘিয়ের সাথে 2টা এলাচ, একটা লং দিয়ে দিয়েছি। সেটা যখন একটু লালচে হবে তখন আমি আগে থেকে সেমাইগুলোকে, লাচ্ছা সেমাইগুলোকে একটু হাত দিয়ে মচকিয়ে ভেঙে তারপর সেই সেমাইগুলোকে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভাজার জন্য একটু সময় নিতে হবে এবং চুলাটা একদম লো আঁচে থাকতে হবে। চুলাটা একদম লো আঁচে থাকবে। তখন আমি সেমাইটা একটু ভেজে নিচ্ছি। একটু যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, বেশি ভাজা যাবে না, কারণ বেশি ভাজলে পুড়ে যাবে আর কালো হয়ে যাবে, তখন কালারটা সুন্দর আসবে না। সেক্ষেত্রে আমি যখন একটু হালকা হালকা করে ভাজার পরে আমি তার সাথে চিনি অ্যাড করে দিলাম। এবার চিনি দিয়ে দিলাম। এটা চিনিটা আপনাদের পছন্দ মতো। আমাদের ফ্যামিলি একটু মিষ্টি পছন্দ করে বেশি, তাই আমি একটু চিনিটা বেশি দিলাম। সো চিনি দেওয়ার পরে আমি অল্প, যখন চিনিটা দেওয়ার পরে কয়েকবার নাড়াচাড়া করার পরে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। সে পানিটা দেওয়ার পর যখন নাড়াচাড়া করব তখন একদম নাড়তে থাকবো, তখন সেমাইটা একদম স্মুথ হয়ে আসবে, একদম সেমাইটা স্মুথ হয়ে আসবে। তখন এই সেমাইটা আসলে খেতেও খুব মজা। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। সেমাইটা খেতেও খুব মজা, আমি অনেকবারই রান্না করেছি। এটা ঝটপট একটা নাস্তার হিসাবে ধরা চলে, অথবা ঈদের দিনও যদি কেউ খেতে চায় সেটাও পছন্দ হয়, কারণ দুধ সেমাই তো আমরা সবাই রান্না করি, সাথে এটাও একটা থাকলো। এই যে সেমাইটা একদম কিন্তু একদম স্মুথ হয়ে ঘিয়ের মধ্যে একদম হাতের মধ্যে চলে আসছে, তেলতেলা ভাব একটা। হ্যাঁ, একদম সেমাইটা কালারটা এত সুন্দর হয়েছে, এই কালারটা একদম। তো সেমাইটা এবার রেডি হয়ে গিয়েছে। সেমাইটা আপনি পরিবেশনের জন্য আমি নিয়ে নিলাম। হ্যাঁ, তখন এই যে সেমাইটা পরিবেশন করার পর সাথে আমি একটু কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম ওপরে, আর কয়েকটা আপনার বাদামগুলোকে একটু কুচি করে রেখেছি, সেগুলো আমি উপর দিয়ে ছিটিয়ে দিয়ে একটু সুন্দর দেখার জন্য দিয়ে দিলাম। এই তো রেডি হয়ে গেল আমার সুন্দর মজাদার লাচ্ছা সেমাই, শুকনো লাচ্ছা সেমাই রেসিপি খুবই মজাদার। সবাই আপনারা ট্রাই করবেন এবং আমার মজা মজা চ্যানেলকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমার মজা মজা চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ।